এই ছোট্ট শামুকটার এতটাই তৃষ্ণা লেগেছিল যে সে একদিনের মধ্যেই সুইমিং পুলের অর্ধেক পানি খেয়ে ফেলে, কারণ সে পুরো 1 মাস ধরে কোনো পানি খেতে পারেনি। কিন্তু ভাগ্য ভালো হয়, হঠাৎ করে সে ছোট্ট একটা পানির গর্তকে দেখতে পায়। তাই শামুকটা যত দ্রুত সম্ভব হেঁটে হেঁটে সেই গর্তের কাছে যেতে শুরু করে দেয়। কিন্তু সে এতটাই স্লো ছিল যে সেখানে পৌঁছাতে তার 3 দিন লেগে যায়। এরপর সে যখনই গর্তের কাছাকাছি পৌঁছায় তখনই সেখানে অনেকগুলো পিঁপড়ে এসে সেই গর্তটাকে দখল করে নেয়। এই জন্য শামুকটাও চলতে চলতে সেখানে যেতে শুরু করলে পিঁপড়েগুলো সেখান থেকে চলে যায়। কিন্তু শামুকটা সেখানে পৌঁছালেই দেখতে পায় পিঁপড়েগুলো সবগুলো পানি খেয়ে শেষ করে ফেলেছে। এই জন্য এক ফোঁটাও পানি না পেয়ে শামুকটার প্রায় কান্না চলে আসে। তখন পরিবেশ এতটাই গরম হয়ে গিয়েছিল যে সে প্রায় শুকিয়ে মরতেই বসেছিল। তখনই তার নজর একটা কাচের বোতলের দিকে চলে যায়। সেই বোতলে অর্ধেক পানি ছিল। শামুকটা আরো 3 ঘন্টা হাঁটতে হাঁটতে অবশেষে সেই বোতলের কাছে পৌঁছে যায়। কিন্তু বোতলটার মুখ অনেক উঁচু থাকার কারণে সে বুঝতে পারছিল না যে পানি কিভাবে খাবে। এই জন্য শামুকটা ধীরে ধীরে বোতলের উপরে উঠতে শুরু করলে তখনই একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই বোতলটা তার ভুলের কারণে পড়ে গিয়ে সবগুলো পানি মাটিতে পড়ে যায়, যা দেখে ছোট্ট শামুকটার মাথা একদমই খারাপ হয়ে যায়, কারণ সে এখনো 1 ফোঁটাও পানি খেতে পারেনি। কিন্তু তবুও সে হার না মেনে একটা পানির পাইপকে খুঁজে বের করে, আর সেই পাইপের উপর দিয়ে হেঁটে হেঁটে ভাবতে শুরু করে সেই পাইপের শুরুতে যেতে পারলে অবশ্যই পানি খেতে পারবে। এভাবেই সে একদিন ধরে হাঁটতে হাঁটতে অবশেষে পাইপের মাথার কাছে পৌঁছে যায়। কিন্তু যখনই সে পাইপের ভিতরে ঢুকে পানি খেতে যাবে তখনই কলটাকে ছেড়ে দেওয়া হয়, যার কারণে শামুকটার ভাগ্য ভালো হয়, সে সোজা সুইমিং পুলের কাছে উড়ে যায়। এই জন্য সে সুইমিং পুলের মধ্যে এতগুলো পানিকে দেখতে পেরে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, যার কারণে সে খুশির ঠেলায় সেই সুইমিং পুলের অর্ধেকেরও বেশি পানি খেয়ে ফেলে।